নবীজির আপন চাচাকে আল্লাহ তাআলা নিজেই চিরকালের জন্য অভিশপ্ত ঘোষণা করেছেন। মক্কার অন্ধকার যুগে আল্লাহ পাঠালেন মহানবী মুহাম্মদকে। প্রথমে তিনি গোপনে দাওয়াত দিতেন, কিন্তু আল্লাহর নির্দেশ এলো সত্যকে প্রকাশ্যে ঘোষণা করার জন্য। এজন্য একদিন নবীজি উঠে দাঁড়ালেন সাফা পাহাড়ের ওপর। ডাক দিলেন, ইয়া সাবাহা, অর্থাৎ বিপদ। এই ডাক শুনে কুরাইশের সবাই ছুটে এলো। নবীজি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু বাহিনী আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, তুমি তো আল আমিন, সত্যবাদী, আমরা তোমার কথা বিশ্বাস করব। নবীজি বললেন, তাহলে জেনে রাখো, আমি তোমাদের সতর্ক করছি আল্লাহর শাস্তি থেকে। তোমরা শিরক ছেড়ে দাও এবং সত্যের পথে ফিরে এসো। তখনই ভিড়ের মাঝখান থেকে এক চিৎকার আসে, ধ্বংস হোক তোর হাত, এই জন্যেই কি আমাদের ডেকেছিলি? এই কথা বলেছিল নবীর আপন চাচা আবু লাহাব। সে নবীর দিকে পাথর ছুড়ল এবং গালি দিল, কিন্তু নবীজি নীরব রইলেন। ঠিক তখনই নাজিল হল সূরা আল লাহাব। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ স্পষ্ট করে দিলেন, তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না, তার ক্ষমতা কোনো কাজে আসবে না, সে জাহান্নামের আগুনে যাবে। বদর যুদ্ধের পর আবু লাহাব এক ভয়ানক রোগে আক্রান্ত হল। তার নিজের ছেলেরাও পর্যন্ত তার কাছে এলো না। সংক্রমণের ভয়ে দূর থেকে পানি ছুড়ে দিত তারা। একাকী ঘৃণিত অবস্থায় সে মারা গেল এবং কেউ দাফন করতেও এগিয়ে এলো না। এইরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে ছড়িয়ে আছে। রমজান মাসে এইরকম ভিডিওর আপডেট পেতে নবীর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।